আরেকটি খবর আমি বলি, আমাদের বিভাগের পিএইচডি ডক্টর সুকান্ত চক্রবর্তী, ওর একটি বই ও আমাদের উপহার দেবে রবীন্দ্রসঙ্গীত বিভাগকে, সুরান্তর চয়নিকা। ইতিমধ্যেই এটা অনেকটা জনপ্রিয় হয়েছে, তোমরা নিশ্চয়ই ফেসবুকে দেখছো। স্বরবিতানে অসংকলিত রবীন্দ্রসঙ্গীতের মুদ্রিত সুরান্তরের তথ্য, সঙ্গীতলিপি ও শ্রাব্য গীতরূপ, এটার প্রথম পর্ব বেরোলো। 5টি গানের সংকলন, মানে এক একটা গানের 4 রকম করে সুর। রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে আমারও যেটা মনে হয় যে একই সুর তো শুনে আসছি, আচ্ছা অন্য গানগুলো উনি কী করেছিলেন, অন্য সুরগুলো, আনন্দ সঙ্গীত পত্রিকা থেকে। এটা আমার নিজের বিষয় অনুযায়ী আমার এটার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে যে আচ্ছা অন্য সুরগুলো কী ছিল। মানে একই তো ছোটোবেলায় যা শুনেছি এখনও তাই শুনছি, তার কোনো ব্যত্যয় নেই, সে স্পর্শ লাগুক না লাগুক। তো সেই ক্ষেত্রে এই একটা অসাধারণ একটা গবেষণা, মানে খুঁজে খুঁজে বার করে এবং তার নোটেশন করা, আইপিএ করা, তারপরে ওয়েস্টার্ন নোটেশন, মানে এটা যদি কোনো বিদেশির হাতে পড়ে সে দেখে দেখে বাজিয়ে দেবে। মানে এতটাই ও 5টা গানের জন্য 144 পাতা নোট নিয়েছে। মানে এটা আমি তো দেখিনি কাউকে এরকম করে বই করতে, অসাধারণ। তো তোমরা যদি এই বইটা সংগ্রহে রাখো, এই বই তো বেশি পাবে না, এগুলো তো গবেষণামূলক বই, দোকানেও পাবে না। সুতরাং এইটা আমি অনুরোধ করব, তোমরা সবাই রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়ছো, তোমাদের এই গবেষণার সঙ্গে থাকা উচিত যে কীরকম কাজ করছে ওরা। এর আগে ওরা, হ্যাঁ, আমি একটু শিক্ষকদের সঙ্গে শিক্ষকদেরও আমন্ত্রণ করি, কেন ও তো আমাদের বিভাগের অত্যন্ত উজ্জ্বল একজন ছাত্র, বর্তমানে ও আইসিসিআর ফেলো হয়ে 2য় পিএইচডি করতে শান্তিনিকেতন গেছে। কাজে মানে পড়াশোনার ওরা শেষ নেই। এবং ওকে আমি ব্যক্তিগতভাবে যা দেখেছি, ওর সংগ্রহ, ওর প্রায় 25-26 হাজার বই ও কোথা থেকে সংগ্রহ করে আমাকে দেখিয়েছে। মানে এইটা ভয়ঙ্কর ব্যাপার যে ও কী করে করেছে। ও বাইরে একটা প্রোগ্রাম ছিল, সেখানে ও আমায় বলেছে, ম্যাম আমি কি করি আপনি দেখুন। তো আমাকে দেখিয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি যে একটা ল্যাপটপের মধ্যে হার্ড ডিস্ক দিয়ে ও সমস্ত বই ও মুহূর্তে রেফারেন্স দিয়ে দিতে পারে, এরকম টাইপের। মানে বাংলাদেশে গিয়ে ও আটকে ছিল, 20 দিনের মধ্যে পিএইচডি সাবমিট করেছে। মানে এটা সদ্য ঘটনা, কারণ এটা সাবমিট না করতে পারলে ও সেকেন্ড পিএইচডিটা জয়েন করতে পারছিল না, যেহেতু ফেলোশিপ ছিল। তো সুতরাং একটা অদ্ভুত মানে ব্যাপার। এবং এটা যে কি সুন্দর করে ও কাজ করছে, নিখুঁত, মানে প্রুফ দেখাচ্ছে 10 জন ছাত্রকে দিয়ে যে কোথাও যাতে খুঁত না থাকে। মানে এতটা নিখুঁত কাজ করাটাও মানে মাথা ধরে যাবে। আমি তো দেখতে দেখতেই ভাবি বাবা ও কী করে করে, কিন্তু খুবই টেনাসিটি। এটা আমাদের ডিপার্টমেন্টেরও একজন খুব উজ্জ্বল মানুষ, এবং আরও ভবিষ্যতে ওকে অন্যভাবে অনেক পাবো। এবং আমার ওই কাজটা যেটা আমি করেছি সঞ্চয়ন, সেটা ওর জন্যই আমি করেছি, নালে হয়তো হতো না। ও এতটা ইন্টারেস্ট নিয়ে এই মূল গান এতগুলো গাওয়া, আমি তো শেখাতামই, কিন্তু সেটাকে ব্যাপ্ত করে দেওয়া আরও, সেটা ওর জন্যে, ওর অনুপ্রেরণাতেই কিন্তু আমি কাজটা করেছি এবং কাজটা থেকে গেল, সবাই শুনতে পাবে। নোটেশন তো মানে আমার যে কাজটা ছিল সেটাতেও নোটেশন, খেয়ালের লোকরাও নোটেশন ঘাটে না, রবীন্দ্রনাথের লোকেরাও খেয়াল নিয়ে নোটেশন পড়বে না। কাজেই আমি একটা মাঝামাঝি দাঁড়িয়ে আছি। সেই জন্য ওই কাজটা যেহেতু ডিপার্টমেন্টে আমার বিষয় নিয়েই রইলাম, এবং রবীন্দ্রসঙ্গীতটা কানে আমার ভরে রয়েছে গত 32 বছর ধরে। কেউ কিছু ভুল গাইলে এরম হয়ে যায়, গাইতো না। তো যাই হোক, ঠিক গাইলে তো কথাই নেই। তো সেই কাজ, মানে সেটা সম্ভব হয়েছে সঞ্চয়ন এবং সুরান্তর চয়নিকা এবং ঠাকুরবাড়ির, রবীন্দ্রনাথ ব্যতীত ঠাকুরবাড়ির যে গীত রচয়িতা তাদের গান, এই 5টা বই ও ইতিমধ্যে বের করে ফেলেছে। এবং এতটা গবেষণামূলক, সবটাই তথ্য দেওয়া, কোনো কারুর মুখের কথায় সেটা নয়, কিন্তু প্রাপ্ত তথ্য থেকে ওর কাজ। এইটাতে আমার খুব ভালো লাগে। এই যেমন নজরুলের গান শুনলাম প্রাপ্ত তথ্য থেকে। কে মল্লিক যে গিয়েছিলেন নজরুলের তত্ত্বাবধানে, হলুদ এগুলো দেখবে তোমরা, আদিসুর, ওই গানগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা তফাৎ পরবর্তীকালে হয়েছে। সব কিছুরই তো এভলিউশন হচ্ছে, কিন্তু হলেও পুরনোকে অস্বীকার করে তো আমরা নতুনকে নিতে পারি না, ওটা রাখতে হবে শিকড় থেকে, তারপরে শিখরে যেতে হবে। এটা করতে হবে তোমাদের। আমি বলবো যে তোমরা এটা নাও, সংগ্রহ করে তোমরাও যাতে নতুন নতুন চিন্তা ভাবনা করতে পারো, সেইটার জন্যেই আমি আরও বেশি করে বললাম।
আমাদের টিচাররা একটু আসবেন, তাহলে ওর বইটা নিয়ে আমরা সেলিব্রেট করতে পারি। আমি এখান থেকেই বলি, ছোট একটি কথা, আমার অনুরোধ, আমরা কবে আমাদের এই ওয়ার্কশপ? পরশুদিন তো ওয়ার্কশপ, একটু সময় আমরা বের করে নিতে চাই যাতে আমরা রাজ্যশ্রীদির গান শুনতে পারি একটু। সেটা নজরুলেরই হোক বা শাস্ত্রীয় গান হোক, প্রেফারেবলি শাস্ত্রীয় হয়তো শুনতে চাইবো, কারণ উনি শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ, কিন্তু এটা ওনার উপর আমি ছেড়ে দিলাম। একটু হলেও আমরা শুনতে চাই সেদিন, একটু সময় করে নেব আমরা। দেখি আপনার পাশে আমি কি, না ছি এগুলো বলবেন না। হ্যাঁ, চঞ্চল বাবু আপনি একটু আসবেন না, রাগ করলেন এরকম করলেন? কল্পনা আপা একটু আসবেন প্লিজ। মাধুরী এসো। আমাদের মধ্যে একজন বিশিষ্ট অতিথি আছেন অমল বাবু, উনি স্পিক ম্যাকের একজন ধারক ও বাহক। তো অমল বাবু যে এতক্ষণ বসে শুনছেন, অমল বাবু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসেছেন আমার অনুরোধে। ভালো থাকবেন, আবার এরকম এসে আমাদের উদ্বুদ্ধ করবেন বিভাগকে। ছাত্রদের বলি যে তোমরা এখন যদি টিফিন নিয়ে আসো এখানে বসেই খাও, অথবা পা ছাড়িয়ে নিয়ে এসো। আমাদের কিন্তু 3টে থেকে পেপার প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। আঁকি 3টে থেকে তো, হ্যাঁ একদম ডট 3টে তোমরা চলে আসবে, যা ডিসিপ্লিনভাবে বসেছো। সকলকে একটু নিজের জায়গায় বসতে অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের এই পর্বের পেপার প্রেজেন্টেশনের যে সেশন সেটা আমরা শুরু করব। প্রথমেই আমরা অনলাইন সেশনের মাধ্যমে আমাদের এই পেপার প্রেজেন্টেশন শুরু করব। আমাদের প্রথম বক্তা ডক্টর সুরজিৎ রয়, যিনি বিশ্বভারতী সঙ্গীত ভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের অধ্যাপক। তার বিষয়ে রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক দিক একটি বিশ্লেষণ। আপনাকে অনুরোধ জানাবো আপনি আপনার বক্তব্য 6 মিনিটের মধ্যে সম্পন্ন করবেন। আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। নমস্কার, সম্মানীয় সভাপতি, মাননীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত প্রাজ্ঞবিদ্বজন। আমার গবেষণাপত্রের শিরোনাম রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক দিক একটি বিশ্লেষণ। তাই আজকের আলোচনায় আমি রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক কাঠামো, নান্দনিক দর্শন এবং গীতরূপের বহুমাত্রিক বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করব। বাংলা সঙ্গীতের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব, যিনি সঙ্গীতকে কেবল বিনোদনের ক্ষেত্র থেকে উত্তীর্ণ করে ভাব, দর্শন ও মানব চেতনার এক গভীর
শিল্প মাধ্যমে রূপান্তরিত করেছেন। রবীন্দ্রসঙ্গীতের বিশ্লেষণে আমরা লক্ষ্য করি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তি, লোকসঙ্গীতের প্রাণশক্তি এবং পাশ্চাত্য সঙ্গীতের কাঠামোগত প্রভাব, এই তিন ধারার এক সৃজনশীল সমন্বয়। প্রথমত, রাগভিত্তিক কাঠামো রবীন্দ্রসঙ্গীতের একটি মৌলিক বৈশিষ্ট্য। রবীন্দ্রসঙ্গীত মূলত রাগাশ্রয়ী হলেও তা কঠোর রাগ নিয়মে আবদ্ধ নয়, বরং রাগ এখানে ভাব প্রকাশের সহায়ক। উদাহরণস্বরূপ, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় গানে ভৈরবী রাগের ভাব করুণ ভক্তিময় মাধুর্য, অন্তর্মুখী নিবেদন এবং আধ্যাত্মিক দোলন চেতনার মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এটি সাধারণত প্রভাতী রাগ হলেও রবীন্দ্রনাথ সময়বোধের কঠোরতা ভেঙে রাগের আবেগগত সম্ভাবনাকে প্রাধান্য দিয়েছেন। বস্তুত এই গানটি রবীন্দ্রীয় ভৈরবীতে রূপান্তরিত হয়েছে, কেননা রবীন্দ্রনাথ ভৈরবীর শাস্ত্রীয় কাঠামো অক্ষরে অক্ষরে অনুসরণ করেননি, বরং স্বরের স্বাধীন ব্যবহার, লয়ের নমনীয়তা এবং বাণী প্রধানতা, এই তিনের মাধ্যমে রাগটিকে ব্যক্তিগত কাব্যিক সত্তায় রূপ দিয়েছেন। ফলে ভৈরবী এখানে নিছক রাগ নয়, একটি ভাবমণ্ডল। তাই বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর রাগের শাস্ত্রীয় সীমা অতিক্রম করে এর আবেগগত সম্ভাবনাকে কাজে লাগিয়ে গানটিকে এক ধ্যান সঙ্গীতের স্তরে উন্নীত করেছেন, যেখানে ভৈরবী হয়ে উঠেছে হৃদয়ের নীরব প্রার্থনার সুর। দ্বিতীয়ত, কথা ও সুরের আন্তঃসম্পর্ক রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক কেন্দ্রবিন্দু। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন গানের কথাই মূল, সুর তার ব্যঞ্জনা। এই দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল দৃষ্টান্ত আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে গানটি। এখানে প্রকৃতির বর্ষামুখর আবহ, শব্দের অনুপ্রাস এবং সুরের সঞ্চালন একে অপরকে সম্পৃক্ত করে। শব্দের ধ্বনি, উচ্চারণ এবং আবেগ সুরের সঙ্গে মিলে এমন এক নান্দনিক অভিজ্ঞতা সৃষ্টি করে যেখানে ভাষা ও সঙ্গীত একাত্ম হয়ে যায়। ফলে গানটি নিছক সুরসৃষ্টি নয়, বরং এক কাব্যিক শ্রুতি নাট্যরূপে আত্মপ্রকাশ করে। তৃতীয়ত, তাল ও ছন্দের ব্যবহার রবীন্দ্রসঙ্গীতের ভাবনির্ভর ও বৈচিত্র্যময়। রবীন্দ্রনাথ তালকে কখনো কঠোর গাণিতিক বিন্যাস হিসেবে দেখেননি, বরং গানের মেজাজ অনুযায়ী তাকে নমনীয় করেছেন। এর একটি প্রকৃষ্ট উদাহরণ চলো যাই গানটি। রবীন্দ্রনাথ ঠাকুরের চলো যাই একটি অত্যন্ত তেজোদীপ্ত ও অনুপ্রেরণামূলক মার্চধর্মী গান। রবীন্দ্রসঙ্গীতে মার্চধর্মী বা কুচকাওয়াজের মেজাজ, এটি মূলত স্বদেশী আন্দোলনের সময় বা জাগরণী গান হিসাবে পরিচিত, যা মানুষকে জড়তা ও ভয় ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানায়। এই গানের ছন্দের দৃঢ় গতি, পদক্ষেপের অনুরণন এবং মার্চধর্মী তালচাল ব্যক্তি মানুষের দৃঢ়তা ও আত্মবিশ্বাসকে সঙ্গীতে রূপ দিয়েছে। এখানে তাল কেবল সঙ্গত নয়, বরং বার্তার শক্তিকে বহনকারী এক সক্রিয় উপাদান। চতুর্থত, দেশীয় ও পাশ্চাত্য সঙ্গীত ধারার সংমিশ্রণ রবীন্দ্রসঙ্গীতকে সর্বজনীনতা প্রদান করেছে। বাউল, কীর্তন, ভাটিয়ালি প্রভৃতি লোকসঙ্গীতের সহজ আবেগ যেমন এতে প্রতিফলিত হয়েছে, তেমনি পাশ্চাত্য হিম বা ওয়ার্ল্ড এর কাঠামোগত বৈশিষ্ট্য নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। এই সমন্বয় রবীন্দ্রসঙ্গীতকে একই সঙ্গে আধুনিক ও চিরায়ত করে তুলেছে। পঞ্চমত, গানের গঠন ও স্বরবিন্যাসে রবীন্দ্রসঙ্গীত সংক্ষিপ্ত অথচ গভীর ভাব সম্পূর্ণ। দীর্ঘ আলাপ বা জটিল অলঙ্কারের পরিবর্তে এখানে সূক্ষ্ম স্বরচলন ও অন্তর্মুখী আবেগের প্রকাশ অধিকতর গুরুত্বপূর্ণ। সঙ্গীতের প্রকৃত সৌন্দর্য বহিরঙ্গ নয়, বরং অন্তর্নিহিত অনুভূতির গভীরতায় এক নান্দনিক দর্শন রবীন্দ্রসঙ্গীতকে এক স্বতন্ত্র উচ্চতায় উন্নীত করেছে। পরিশেষে বলা যায় রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক ভিত্তিক অন্তরে নিহিত রয়েছে উপনিষদীয় চেতনা, মানবতাবাদ, প্রকৃতি প্রেম এবং ব্যক্তি ও বিশ্ব মানুষের মিলন চিন্তা।
আমার প্রাণের মানুষ আছে প্রাণে এর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে এর প্রকৃতি নির্ভর কাব্যিকতা এবং একলা চলরে এর দৃঢ় মানসিক প্রত্যয়, এই তিনটি গানই প্রমাণ করে যে রবীন্দ্রসঙ্গীত কেবল সুরসৃষ্টি নয়, এটি এক দার্শনিক ও নান্দনিক জগৎ। অতএব রবীন্দ্রসঙ্গীত এক বহুমাত্রিক সঙ্গীত তত্ত্বের উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে ভাব প্রধান এবং রাগ তাল তার সহায়ক। এই সমন্বয়ধর্মী শিল্প সৃষ্টি বাংলা সঙ্গীতকে বিশ্বমানের শিল্প ভুবনে সুপ্রতিষ্ঠিত করেছে। নমস্কার। হ্যাঁ, সুরজিৎ এই ছিল রায়। আমার আজকের বক্তব্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। একদম সময়ের মধ্যেই শেষ করেছেন, এই জন্য ধন্যবাদ। আর আপনার যে বিষয়টা, আমার কিন্তু মনে হলো না যে মানে এটা আপনিই আমাদের বলতে পারবেন যে ঠিক কোন বিষয়টার উপর আপনি মানে কোনটা আপনার একদম এরিয়াটা, ঠিক এরিয়াটা, মানে যেটা আপনি একদম ওইখানে যেটা নিয়েই আপনি পেপারটা করতে চাইছেন। আমার তো মনে হলো মোটামুটি সব দিকটাই আপনি ছুঁয়ে ছুঁয়ে গেলেন। আর রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক দিক নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। মানে আপনার নতুনত্বটা কিসে একটু যদি আলোকপাত করেন। আমার নতুনত্ব বলতে, এটা যে বিষয়টা আমি চুজ করেছি রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক দিক, এই তাত্ত্বিক দিকটা যদি আমি এখন বিরাট করে বিশ্লেষণ করি তাহলে অনেক কিছু আমাকে এর মধ্যে উদাহরণ দিয়ে বোঝাতে হবে জিনিসগুলো। যেহেতু আমার মাত্র 6 মিনিটের একটা সময়, আমি জাস্ট মানে পয়েন্ট দিয়ে দিয়ে কিছু মানে প্রত্যেকটা জিনিস, যেমন তাল বা ভাব বা তার গানের বৈশিষ্ট্য, সেগুলোকে আমি ছুঁয়ে ছুঁয়ে গেছি জাস্ট একটা করে উদাহরণ দিয়ে। ঠিক আছে, এটা বুঝেছি। এর থেকে বেশি আমি আর কিছু করতে পারিনি। বেশির কথা বলিনি আমি বলছি যে আপনি ঠিক কোন জায়গাটাকে ধরতে চাইলেন। এটা তো পুরোটাই ধরা হয়ে গেল ওরম ভাবে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি পুরোটাই একটু একটু করে ধরার চেষ্টা করেছিলাম। কারণ যদি একটা জিনিস নিয়ে করি, মনে করুন যদি তাল নিয়ে করি, তাহলে তাল নিয়ে করতে গেলে শুধু তালটা নিয়ে হতে পারতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমি অল্প অল্প করে একটু একটু করে ছুঁয়ে গেছি বিভিন্ন মানে রবীন্দ্রনাথের বিভিন্ন দিকগুলো। পেপারে কিন্তু একটা বিশেষ দিকই তুলে ধরতে হয়। যাই হোক, এটাও আপনার বলাটাও যথেষ্ট ভালোই হয়েছে। পেপারে একটা বিশেষ দিক নিলেই বোধহয় ভালো হতো। ঠিক আছে, পরের বক্তার কাছে যাই। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্বে আমরা চেয়ারপারসন হিসেবে পেয়েছি আমাদের চারুকলা অনুষদের অধ্যক্ষা, কণ্ঠসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধানা অধ্যাপিকা ডক্টর কঙ্কনা মিত্র রায়চৌধুরী। আমাদের পরবর্তী বক্তা রাগেশ্রী দাস, যিনি AFIP আর্টিস্ট ফ্রম ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি, এখান থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রী। তার টপিক টেগর ইন দ্য লেন্স, ফটোগ্রাফিং দ্য ইমোশনাল ইউনিভার্স অফ হিজ সংস। আপনারও সময় 6 মিনিট। আমি 5 মিনিট অতিক্রান্ত হলে একটি বেল দেব। 6 মিনিটের মধ্যে আপনি আপনার বক্তব্য শেষ করবেন, এই অনুরোধ জানাই। আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। Respected chairpersons, distinguished scholars, and esteemed participants, I offer my warmest greetings and heartfelt congratulations to everyone present at today's seminar. Today I would like to present my paper titled Tagore in the Lens, Photographing the Emotional Universe of His Songs. This paper explores the intricate emotional world of Rabindranath Tagore's songs through the metaphor of photographic illumination. By examining the interactions between melody, lyrics, and emotional depth, the study argues that Tagore's music functions as a complex emotional portrait, one that goes beyond artistic expression to embody philosophical and psychological dimensions. Using an interdisciplinary approach that combines musicology, literary studies, and psychology, this research demonstrates how Tagore's compositions captured the subtle layers of human feeling and consciousness.
It also situates these emotions within the broader Bengali musical tradition, highlighting Tagore's distinctive aesthetics and intellectual contributions. Ultimately, I argue that Tagore's songs act as a luminous lens into the human soul, offering deep insights into emotion, identity, and existence. Rabindranath Tagore's songs occupy a central place in Bengali culture and musical heritage. Their enduring appeal lies in their emotional richness and philosophical depth. This study asks a central question: how can the emotional world of Tagore's songs be understood as a form of philosophic illumination, a metaphor for capturing and revealing complex feelings with clarity and depth? To answer this question, the paper draws upon existing scholarship on Tagore's music, emotional expression in art, and the aesthetic concept of illumination. The study adopts an interdisciplinary methodology combining musicology analysis with literary and psychological perspectives. This approach helps us understanding the significance of Tagore's music not only for Bengali musicology but also for the wider humanities. To explore Tagore's emotional universe through the metaphor of photography, we must first understand the relationship between melody, rhythm, and lyrics in Rabindra Sangeet. A defining feature of Tagore's music is its multidimensionality. Each musical element touches subtle emotional layers and creates a unified psychological experience. In this sense, his songs function like photographs, capturing emotional light and shadow. Tagore's songs are not simply emotional expressions. They explore life, love, spirituality, and human existence. For example, in Tagore's Love Phase, the idea of Premer Alo, the light of love, appears repeatedly. This love is not only romantic, it represents the union of human soul with the divine. Psychologically, his songs explore self-discovery, joy and sorrow, loneliness and longing, existential emptiness. Tagore's lyrics are never merely emotional expressions. They raise profound psychological, philosophical questions about human existence, spirituality, and identity. For instance, songs from the love phase transform romantic love into a spiritual idea. The concept of Premer Alo, the light of love, represents the radiant union between the individual soul and the supreme soul. Psychologically, Tagore's songs explore self-discovery, joy, pain, longing, and emptiness, guiding listeners into an intense inner journey. This philosophical and psychological richness forms the foundation of the photographic interpretation of emotion in his music. Thus, listeners experience not just music, but a deep inner journey. Photography captures images through light. Similarly, Tagore's music illuminates emotional layers. Melody becomes the soft light. Rhythm creates shadows and movement. Lyrics proves clarity and focus. Together, they form an emotional photograph that penetrates the listener's mind. Nature plays a similar role in Tagore's songs. As in Mayabano Biharini, nature is not merely a backdrop, it becomes a mirror of inner self. Melody as emotional illuminance. Tagore reinterpretation traditional raga structures in innovative ways. Rag Basanta evokes the awakening nature and gentle emotions of love. But Rabindranath Thakur Rag Bahar used in his song as Aji Basanta Jagrata Dware expresses the vitality and freshness of spring. Here melody behaves like soft spring light, spreading emotions in the listener's mind. Through such melody, imaginary, Tagore expresses the complexity of human emotions. Rhythm and tempo create emotional motion. In Amar Sonar Bangla, a steady rhythm expresses deep patriotic love. In Tumi Robe Nirobe, a slow tempo draws listeners into deep psychological introspections. These rhythmic vibrations
functions like streaks of light revealing different emotional layers. Tagore's আপনার relics সময় themselves অতিক্রান্ত। resemble photographic images. For example, the idea of Premer Alo appears in Tagore's songs such as Alo Amar Alo and throughout Gitanjali, symbolizing the divine and transformative power of love. Nature is central to Tagore's emotional imaginary. Elements such as wild water forests and birds become vehicle of emotional expression. In Tagore's songs, আপনার আলোকের সময় এই ঝর্ণা কিন্তু ধারায় nature appears as a অনেকটা অতিক্রান্ত cascading হয়ে গেছে। fountain of light, symbolizing spiritual awakening and the removal of emotional darkness. To appreciate Tagore fully. Hello. হ্যাঁ, আপনার সময় অনেকক্ষণ শোনা যাচ্ছে? আগেই অতিক্রান্ত হয়েছে। আমি বলছিলাম, আপনি আচ্ছা, আমার- খেয়াল করেননি। বলুন। অনেক আগেই আপনার সময় অতিক্রান্ত হয়েছে। আমি এবার আমার চেয়ারপারসনকে দিচ্ছি। Thank you for your brilliant paper. I think it is a rich paper which has a deep emotional significance. Okay, Yes, ma'am. then go to the next. Thank you. Okay, thank you. এবার আমাদের অনলাইন যারা বক্তা ছিলেন তাদের পর্ব শেষ হয়েছে। আমাদের পরবর্তী বক্তা ডক্টর সুকান্ত চক্রবর্তী। সুকান্ত চক্রবর্তী তার প্রথম গবেষণা শেষ করেছেন রবীন্দ্রসঙ্গীত বিভাগ থেকেই। বর্তমানে সুকান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের পিএইচডি স্কলার। তার বিষয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অঙ্গনে রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত, দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া। সুকান্তকে আমি অনুরোধ করব তার বক্তব্য শুরু করতে। সবাইকে প্রণাম জানাই, সভামুখ্য এবং মডারেটরকে আমার প্রণাম, আমার শিক্ষাগুরু এবং যারা সকলে আমাকে শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এত স্বল্প সময়ে আমার এই দীর্ঘ বিষয়টিকে আমি উপস্থাপনের একদম কাছে ধারেও যাব না। আমি খুব ছোট্ট করে 2-3টি গবেষণামূলক প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার আগে একটু বলবো যে ব্রহ্মসঙ্গীত কী। ব্রহ্মসঙ্গীতের জন্ম রামমোহন রায়ের হাত ধরে বাংলার আধ্যাত্ম চেতনার যে ইতিহাস তারই বক্ষে। তখন শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, এমনকি শ্রীচৈতন্যের যুগ সবেমাত্র শেষ হয়েছে। বাংলার রুচি গঠনে এক নতুন আধ্যাত্ম চেতনার সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়। উনি তার ব্রাহ্ম সমাজের যে চৈতন্যময় এক প্রার্থনামূলক সভা, তারই জন্য সঙ্গীতকে উপাচার হিসেবে ব্যবহার করেছিলেন, যেন একটানা তত্ত্বালোচনায় আমাদের মধ্যে বিরক্তি না চলে আসে। সেই জন্যই গানকে মাঝে একটি উপাচার হিসেবে ব্যবহার করেছিলেন। তারই নাম ব্রহ্মসঙ্গীত। এবং আমি আমার বিষয়ে ফিরে আসি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অঙ্গনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই ব্রহ্মসঙ্গীতের এক নতুন অগ্রযাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে তার পুত্র কন্যা এবং পরিবারের অন্য সদস্যদের হাত ধরে আজ অবধি আমাদের হাতে এসে এর উত্তরাধিকার এসে পৌঁছেছে। আমার প্রশ্নটি খানিকটা এরকম যে রবীন্দ্রনাথের প্রায় 550 ব্রহ্মসঙ্গীত আছে। সবগুলো যে পূজা পর্যায়ের তা নয়, কিছু কিছু প্রেম পর্যায়ের, স্বদেশ পর্যায়েরও ব্রহ্মসঙ্গীত আছে, যেমন এ ভারতে রাখো স্বদেশ পর্যায়ের, কিংবা তোমারই করিয়াছি, মনোমোহনও জানে, এই গানগুলো কিন্তু প্রেম পর্যায়ের ব্রহ্মসঙ্গীত। কিন্তু সময়ের যে আবর্ত, অর্থাৎ রবীন্দ্রনাথের পূর্বে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের আরও 6 জন গীতরচয়িতাকে আমরা দেখি যারা ব্রহ্মসঙ্গীত রচনা করেছেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রনাথ ঠাকুর এবং একমাত্র মহিলা গীত রচয়িতা স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারীর একারই রচিত গানের সংখ্যা 3500, যা রবীন্দ্রনাথের থেকে প্রায় 1000-1500 গান বেশি, এবং ব্রহ্মসঙ্গীতের পরিমাণও প্রায় 1000। তো এই বিপুল সংখ্যক ব্রহ্মসঙ্গীতের সাথে রবীন্দ্রনাথের চর্চা কিন্তু তার পরিবারের সূত্রেই। রবীন্দ্রনাথের পূজা সঙ্গীত এবং ব্রহ্মসঙ্গীত আমরা যদি আলাদা করি, মানে ব্রহ্মসঙ্গীতগুলো তার গীতাঞ্জলির পর্বের আগ পর্যন্ত রচিত, যেগুলো একেবারেই ধর্ম উপাসনায় ব্যবহৃত হতো। ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা, ঠুমরির ধরনকে নিয়ে ওন করেছিলেন। কিন্তু গীতাঞ্জলি পর্বে এসে শান্তিনিকেতনে বসে বসে কিন্তু রবীন্দ্রনাথের গানের ধারা গেল বদলে। তাতে এলো লোকজ সুর, তাতে এলো আমাদের যে বাংলা গানের একটা বিপুল সম্ভার, তার ছোঁয়া এসে পড়ল রবীন্দ্রনাথের গানে। এবং কাব্যসঙ্গীত, মানে রবীন্দ্রনাথ তো কবি ছিলেন, গীতাঞ্জলির ঈশ্বর, তিনি যেন খানিকটা পুরাতন ব্রহ্মসঙ্গীতের যে আদল সেটাকে বদলে
জীবন দেবতা হয়ে এক নতুন আধ্যাত্ম চেতনার সূত্রপাত হলো ব্রহ্মসঙ্গীতের জগতে। কিন্তু প্রশ্ন যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যে ব্রহ্মসঙ্গীতগুলো গাওয়া হতো, যেমন একটি গান খুব পরিচিত, আমি একটু 2 লাইন শোনাতে চাইব গায়কীটি বুঝবার জন্য, যে গায়কীর কি পরিবর্তন এসছে। অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান নিরমল পবিত্র উষা। এই যে আমি গাইছি, একটু একটু ছোট্ট করে মুরকির কাজ দিচ্ছি, একটু একটু এই যে অনুপম মহিম পূর্ণ, ছোট্ট ছোট্ট অলঙ্কারের ব্যবহার হচ্ছে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের আগের ব্রহ্মসঙ্গীতগুলোতে কেন এই ধরনের জোড়াসাঁকো ঠাকুর পরিবারের গানের অলঙ্কার প্রশস্ত নয়? কেন আমরা সেই কাজগুলো দিয়ে, যেমন রবীন্দ্রনাথের গান আমারে করো জীবন দান, এই গায়কীটা কি ঠিক গায়কী, নাকি আমারে করো জীবন দান? এইটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে গীতাঞ্জলি পর্বের গান, যেমন একটি গানের কথা বলতে পারি, আমারে তুমি অশেষ করেছ, এই যে করছি না কিন্তু, আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব। এখানে কিন্তু আমি অলঙ্কারের ব্যবহার করছি না। কেন করছি না বা কেন করব, করা উচিত কেন, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মত? কারণ আমরা যখন রবীন্দ্রসঙ্গীত চর্চা করি বা রবীন্দ্রসঙ্গীত শিক্ষণের যে প্রণালী আমরা দেখতে পাই, আমরা দেখি যে স্বরলিপিকে আমরা মাঝে মাঝে খুব একেবারে গানের মুখ্য অংশের মধ্যে এনে দাঁড় করাই। তো সেক্ষেত্রে আমি এই প্রশ্নটি মানে আমার গবেষণা প্রবন্ধের মূল আলোচ্য বিষয় ছিল যে কি করে এই প্রশ্নের সমাধান করা যায়। আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুব সুকান্ত, খুবই একটা অদ্ভুত জায়গায় এনে আমাদের দাঁড় করিয়ে দিলে প্রশ্নের মধ্যে। কিন্তু প্রশ্নটার উত্তরটা কি তোমার কাছে জানা আছে নাকি? হ্যাঁ, আমি তো আমার মতো করে একটা উত্তরটাই আমরা জেনে নিই তোমার থেকে। বলো, তারপরে আমি একটু অন্যরকম দেখি তোমার সাথে আমার মেলে কিনা ভাবনাটা। আমার মনে হয় গান হচ্ছে একটা বহতা নদীর মতো, এবং এর একটা ইতিহাস আছে। এবং যেহেতু জোড়াসাঁকো ঠাকুর পরিবারের রাগ সঙ্গীতের একটা প্রশস্ত চর্চা ছিল, এবং তাদের উদ্দেশ্যই ছিল বাংলা কথাকে শাস্ত্রীয় সুরে বসাবার একটা প্রয়োজন ছিল, এবং এই প্রয়োজনটা মেটাতে গিয়ে রাগ সঙ্গীত যারা চর্চা করতেন তারাই কেবল তখনকার সময়ের সঙ্গীত পরিবেশন করতেন। কিন্তু পরবর্তী সময়ে আমাদের রবীন্দ্রসঙ্গীত যারা আমরা চর্চা করি, অনেকেই আমরা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা বিমুখ, ফলে আমাদের কণ্ঠে সেই সকল অলঙ্কার প্রশস্ত নয়। আমরা যখন গাই তখন আমরা বুঝতে পারি না যে কোন গানে কতটা অলঙ্কারের প্রয়োজন। এটার জন্য গভীর শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা প্রয়োজন, এটাই আমি চেষ্টা করেছিলাম বলতে। তবে এখানে একটি ব্যতিক্রমও আছে, যে রবীন্দ্রনাথের কাব্যসঙ্গীতের ধারাবাহী যেই গানগুলো, যেই ব্রহ্মসঙ্গীতগুলো, সেইগুলোতে কিন্তু এই যে আমারে তুমিতে আমারে তুমি অশেষ করে এগুলো করা যাবে না, কারণ কাব্যটা তাতে নষ্ট হয়। তো রবীন্দ্রনাথের গানকে আমি একদম কাব্যসঙ্গীত এবং ব্রহ্মসঙ্গীত আমি যদি আলাদা করে ভাগ করি, তাহলে অলঙ্কারের ব্যবহারের ক্ষেত্রে একটা, আমার মনে হয় আমাদের পক্ষে সেটা ব্যবহার করতে খুব একটা কষ্টসাধ্য হবে না। আমার কিন্তু একটা অন্য মত আছে, মানে অন্য মত মানে তোমার ওটাকে ভাঙবে না, কিন্তু আমারও একটা ভাবনা হলো আর কি। ভাবনাটা হচ্ছে এই রকম যে ব্রহ্মসঙ্গীত যখন একজন গায়ক পরিবেশন করছেন, তখন অবশ্যই তাকে শাস্ত্রীয় সঙ্গীতের যথাযথ একটা তালিম নিয়ে আসতে হচ্ছে, এবং তারাই পরিবেশন করছেন যারা এই তালিমটা নিয়েছেন, পূর্বে যাদের একটা প্রথাগত শিক্ষা আছে। কিন্তু আমার আর একটা মতও হচ্ছে যে দেখো, ব্রহ্মসঙ্গীতগুলো আসলে কিন্তু জনসাধারণের জন্য মানে প্রার্থনা প্রকৃতির,
প্রার্থনা প্রকৃতির, সুতরাং সেই প্রার্থনা তো আমি একা করতে পারি না। প্রার্থনা আমি গাইছি মানে উল্টো দিকের মানুষটা গাইছে না তা নয়। তাহলে উল্টো দিকের মানুষটার কিন্তু অবশ্যই সেই প্রথাগত শিক্ষাটা নাও থাকতে পারে। কিন্তু আমরা কি তাই বলে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবো না? আমরা যখন সেই সর্বশক্তিমানের কাছে নিজেদেরকে সমর্পণ করব, তখন তো আমি যদি প্রথাগতভাবে শিক্ষিত হই, আমিও যা, উল্টো দিকের মানুষ সেও নিজেকে সমর্পণ করছে, তারও পদ্ধতি একই। তা সঙ্গীত যদি পদ্ধতি হয়, তাহলে কোথাও কোথাও ওই মানে আমার মতে হচ্ছে যে ওই যে জায়গাগুলো তুমি মানে অলংকারটা সবার একরকম করা, অলংকার নাই বা হলো, কিন্তু এরকম গানও কিন্তু হলো। দিদি আছে যে গানগুলো শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব যুক্ত কিন্তু সম্মেলক কণ্ঠে গাইবার উপযোগী করে রচিত। মানে যেমন ভজরে ভজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথের আজি শুভ দিনে পিতার ভবনে, ওইগুলোর মধ্যে কিন্তু কাজ ওই সময়ের হলেও প্রশস্ত আমি নয়। বলছি না যে ওই মূর্তিগুলো ব্যবহার করার মধ্যে আমি বলছি না, আমি বলছি যখন উল্টো দিকের মানুষটা ওটা পারলো না, তার মানে তার সমর্পণটা কমে গেল না। ব্রহ্মসঙ্গীতটা এইরকমই জায়গায় যেটা সবাই তার মতো করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারে, এটা আমার মত মনে হচ্ছে। যে কিন্তু যিনি একা যখন গাওয়া হচ্ছে তখন অবশ্যই সেইগুলো ফলো করতে হবে। কিন্তু আমাদের রবীন্দ্রসঙ্গীতের যে ঘরানায় আর কি, রবীন্দ্রসঙ্গীত আমরা যারা পরিবেশন করি, আমরা কিন্তু সব গানকেই একই রকম ভাবে পরিবেশনের একটা প্রয়াস আমাদের থাকে। সেটা করলে হবে না, তার জন্য সেটাই আমার মূল আলোচ্য বিষয় ছিল। তার জন্য একটা প্রথাগত শিক্ষার দরকার আছে, রবীন্দ্রসঙ্গীতেরও দরকার আছে প্রথাগত শিক্ষা। সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগলো। ডক্টর মৌসুমী পাল, তাকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। তিনি পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজের মিউজিক বিভাগে অধ্যাপনা করেন। তার টপিক টেগরস শান্তিনিকেতন শ্রীনিকেতন, আ রোল মডেল অফ ন্যাশনাল রি-ইম্যাজিনেশন। আপনার সময় শুরু। ধন্যবাদ। আমি এখানে আমার শিক্ষাগুরু উপস্থিত আছেন, রাজ্যশ্রীদি, এবং আমার সুন্দর এবং স্নেহপরায়ণ সমস্ত ছাত্রীরা আছে, এখনকার ছাত্রীরা। আর সর্বোপরি আমি কঙ্কনা ম্যাডাম এবং দুর্গা ম্যাডামকে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। উপস্থিত সকলকেই আমার ধন্যবাদ এবং প্রণাম জানাই। আমার পেপারটা ইংলিশে লেখা হলেও প্রয়োজনে আমি বাংলা বলবো বা বলতে অসুবিধা নেই, তবুও আমি পড়ছি, কিছুটা চেষ্টা করব বুঝিয়ে বুঝিয়ে পড়ার, যদিও সময়টা খুব কম। যাই হোক, A renowned poet and philosopher, Rabindranath Tagore initiated a school in 1901 that is called Brahmacharya Ashram. It's a part of extension of an ashram. It is initiated by his father, Maharishi Devendranath Tagore, a place of spiritual retreat based on ancient টিচিং, অর্থাৎ সেই পুরনো যে আমাদের আশ্রম প্রথা সেইটাকে বজায় রেখে উনি চেষ্টা করেছিলেন এই রকম ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করার, এবং করেও ছিলেন। হি ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ ইন 1863. In 1918, the school developed as the first living heritage university, that is Vishwabharati, with emphasis on cooperation and synthesis between the West and East, humanism and culture, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্যের সম্মিলনে উনি চেষ্টা করেছিলেন এই বিশ্বভারতীকে গড়ে তোলার। This has been a residential school and center for an art based on ancient ভারতীয় ট্র্যাডিশনস, অর্থাৎ আশ্রম প্রথা, আগেকার দিনে যে গুরুর আশ্রয়ে থেকে যে আমরা আশ্রমে থেকে পড়াশোনা করতেন বা করতাম যারা, তাদের সেই অনুকরণেই উনি
এই রেসিডেন্সিয়াল স্কুল হিসাবে গড়ে তোলেন। দিস হ্যাজ বিন There is a vision of the unity of humanity transcending religious and cultural boundaries. এখানে ধর্মীয় এবং সংস্কৃতি সবটাই যেন মিলেমিশে রয়েছে এর মধ্যে। The campus has preserved British colonial architectural orientations of the early 20th century and of European modernism. বোঝাই যাচ্ছে ইউরোপিয়ান মডার্নিজম অ্যান্ড কালচারাল বাউন্ডারিজ সবটাই রয়েছে এর মধ্যে। ইট রিপ্রেজেন্টস অ্যাপ্রোচ টুয়ার্ড প্যান এশিয়ান মডার্নিটি, ড্রেইনিং অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড folk traditions from across the region. The UNESCO WHL has considered 2 criteria for its inscription. That is, 1, to be an outstanding example of a type of building, architectural or technological ensemble or landscape illustrating significant stage in human history. And number 2, tangibly associated landscapes with events or living traditions, with ideas or with beliefs, with artistic and literary works of outstanding universal significance. মানে এখানকার যে স্থাপত্য ভাস্কর্য বিশ্বভারতী ইউনিভার্সিটি সমস্ত জায়গায় বিভিন্ন রকম বাড়ি, শ্যামলী এটসেট্রা, নানান রকম বাড়ি, এগুলো বলে আমি আর সময় নষ্ট করছি না। এগুলোর মধ্যে যে স্থাপত্য ভাস্কর্য সেটাও সঙ্গে যেমন প্রাচ্যের মিল আছে, আবার পাশ্চাত্যেরও মিল আছে। এর যদি খিলান বা এগুলো লক্ষ্য করা যায় সেটা ভালোভাবে বোঝা যায়। নেক্সট, at Shantiniketan, education goes beyond the holistic growth of the student. অর্থাৎ তাদের মধ্যে একটা ধর্মীয় কালচার অ্যারাইজ করে বিশ্বভারতী ইউনিভার্সিটির স্টুডেন্টের মধ্যে, এবং এটা করতে উনি খুবই বদ্ধপরিকর ছিলেন এবং করেও ছিলেন। This means nurturing emotional, intellectual, social and spiritual development through a broad curriculum that includes music, art, literature and sciences. বোঝাই যাচ্ছে উনি সমস্ত কিছু ইনক্লুড করেছিলেন কারিকুলামের মধ্যে, যার মধ্যে কিনা সাহিত্য, সঙ্গীত, আর্ট, লিটারেচার, বললামই সায়েন্স, সব কিছুই রয়েছে। Sriniketan took over the work with the objectives bringing back life in its completeness to the villages. It helps people to solve their own problems instead of solution being imposed on them from outside. শ্রীনিকেতনে এই যে গ্রামীণ সমস্যাগুলো ছিল উনি খুব চেষ্টা করেছিলেন সেগুলো মেটাবার। Rabindranath Tagore had tried to promote community-based and ecology-rooted education in a natural atmosphere. খুব স্বাভাবিক, ইকোলজি বেসড উনি ন্যাচারাল অ্যাটমসফিয়ার চেষ্টাই করেছিলেন তৈরি করার। দ্য ফাইন্ডিংস অফ দিস পেপার ইজ টু ন্যারেট দ্য হিস্টোজেনেসিস অফ দ্য এডুকেশনাল ল্যান্ডস্কেপস, their associated architectural symbolism, heritage characteristics and overall universal values possessed and disseminated. Thank you. ডক্টর সুদক্ষিণা মান্না চ্যাটার্জি, তাকে আসতে অনুরোধ জানাচ্ছি। তিনি বিবেকানন্দ কলেজ ফর উইমেন বরিশাল মিউজিকের শিক্ষক। তার টপিক রবি সুফিয়ানা, দ্য মিস্টিক confluence of Sufi philosophy and Baul spirituality in the Puja Pariyas songs of Rabindranath Tagore. Priyakshi Sen, Department of History, Presidency University, MA second year student. Priyakshir topic, Rabindra Sangit, a significant genre of Bengali music between the elites and the commons. Good afternoon, one and all present here, respected madam. I am Priyakshi Sen from Presidency University, currently a MA second year student in the Department of History. My topic is Rabindra Sangit, a significant genre of Bengali music between the elites and the commons. Rabindra Sangit, the songs composed by Rabindranath Tagore from 1874 to 1941, is regarded as an important standard contribution to Bengali music and considered as a genre in itself.
It crossed the boundaries of the traditional gharana and the rag-centric classical musical tradition and brought the composer and singer-songwriter in the real forefront. This paper aims to show the inadequacy of labeling such a complex genre with full of emotions touching different aspects of lives of various people as Robindra Songit as only meant for elites. The paper departs from the widely perceived and accepted idea of the prevailing discourse of reverential sermonizing that overpowers the existing corpus of scholarship and tries to focus on the transition in Tagore's attitude while composing his songs during the later years. Starting from the songs of nature, depicting various seasons, to the songs of Kirtanango, it was always the sole motive of Tagore to say for the people. The research accentuates the genre's active purpose to bring out the voices of the people from every rung of the societal hierarchy, including women, through his various female protagonists in his musical dramas and dance dramas like Chandalika, Chitrangada, Shama. It is the conservative Rabindric or Tagoresque tradition which has walled the subject for the educated elites. This paper is mainly based on primary source such as works of Tagore himself, namely Songit Chinta, few songs from Gitobitan which I found relatable to discuss, and secondary sources would majorly include books by various authors, some of whom were also his direct disciples, like Shantidev Ghosh. Other sources beyond the physical records would include interviews of a diverse range of individuals, including present practitioners and performers of Robindra Songit, trainers, pupils, and listeners. Just to mention, I'll just give the central argument of Shantidev Ghosh in his book Robindra Songit, where he discusses the meaning of Deshi Gan, which is a genre where a song is sung by all women, children, farmers, and kings voluntarily and passionately in their respective regions, is known as Deshi Gan. Technically speaking, this genre of music stands similar to that of folk music. Shantidev Ghosh wrote that his Gurudev's songs were also written with the same very motive. Though it has a touch of elite classical music, it is not something unreachable. Another very important point which Shantidev Ghosh let us look upon was Tagore was the foremost to have initiated the trend of modern Indian dance form through his incorporation and encouragement of dance as a subject of study in his institute at Shantiniketan. In this context, I would like to say that Robindra Nritya is a combination of three traditional dance forms which are Kathakali, Manipuri, and Kathak, which gives birth to Robindra Nritya, which is not that traditional form or a creation of his own. There are other books, but due to shortage of time, I don't think I'll be able to focus on the scholarly views. I would like to continue with my own area of focus. So, while I've done the melodic analysis of Tagore's compositions, a very important point to note is that Prince Dwarkanath Tagore, Rabindranath's grandfather, was always a music enthusiast from his heart. We get a very clear picture of Dwarkanath sponsoring musical encouragement in Jyotirindranath's Jiban Shriti. Dwarkanath strongly advocated Bishnu Chakraborty and his music through regular monthly salaries as a singer at Thakurbari. And there were others also, namely Sri Ramapati Bandopadhyay, Jodu Bhatto, and Rajchandra Babu. This motivating trait of Dwarkanath definitely acted its genetical role well in case of Tagore as a musician who took inspiration from all genres, with classical music at one end and folk tunes from the grassroots level on the other. Now, on the point of Bishnu Chandra Chakraborty, who played a very important role, a role of anchorage in developing music traditions among the younger ones of Thakurbari. He used to render tunes to very ordinary rural rhymes and in the process sang and taught those. Bishnu was successful enough in sowing the seed of musical openness and acceptance in the mind of Kumar Robindra or Boy Tagore.
I'll give just an example of such a song which initiated Tagore's learning from Vishnu Chakraborty is এক যে ছিল বেদের মেয়ে এলো পাড়াতে সাধের উল্কি পড়াতে. And these songs were something which belonged to the very lower rung of the society and was not to be really touched by the so-called ustads of the time. And there are also, I have done some lyrical analysis of 3 songs in the paper, which is not possible to cover right now. I'll just give very few observations which I have come across while doing a survey through Google Forms. So, just to conclude, I would say that Robindra Sangeet has been a meaning of emotion, a shelter. Some of my respondents who attended this survey, they thought that Robindra Sangeet performances are being attended by mental health fighters too to connect with themselves. So it's a genre which is relevant even today. Although 77.1% of my respondents said that Robindra Sangeet is a genre which is majorly attended by audiences and are gladly accepted in closed auditoriums, but very eminent Robindra Sangeet performer of this time, my guru Jayati Chakraborty, she said that it's a genre which is even well accepted in an open stage. So I would like to conclude by saying Rabindranath's very few, it's his own words, just a few things. He said that he had never valued any musical intellectuals or experts who have always focused on the purity of ragas and raginis in order to determine the quality of a song. If this was equivalent to Jat Khwano Kolonko, that is degradation of caste and thereby inviting disrespect, Tagore accepted it gladly. Thank you so much. Thank you. সুদক্ষিণা মান্না চ্যাটার্জি. Respected Professor Dr. Konkona Mitro, Dr. Rajushree, Professor Dr. Rajushree Ghosh and Durba Singh Rai Chaudhary, the moderator, all the delegates and presenters, my heartfelt gratitude to the university. My title is Robi Sufiana, the mystic confluence of Sufi philosophy and Baul spirituality in the Puja Porjay songs of Rabindranath Tagore. রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানের মধ্যে আমরা বাউল এবং সুফির যে ইনফ্লুয়েন্স দেখতে পাই সেটা নিয়ে আমার আজকের একটা ছোট্ট ডিসকাশন বা ছোট্ট আর কি প্রেজেন্টেশন। গুরুদেব আমরা জানি, he was a poet, he was a philosopher, thinker, composer, truth seeker, essayist, fiction writer, casts a deep influence on us down generations. Tagore was influenced not only by many philosophical thoughts but also personalities like Baul Saint, Lalon Phokir, Sufi poet Rumi and Hafiz. কারণ আমরা জানি যে ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর উনি হাফিজের কবিতা পড়তেন এবং ওনাদের বাড়িতে কিন্তু এই পার্সিয়ান কবিদের কবিতা পড়ার একটা চর্চা ছিল এবং লালন ফকির বাউলের যাকে দ্য কিং অফ বাউল বলা হয় তার একটা ইনফ্লুয়েন্স ডেফিনেটলি রবীন্দ্রনাথের উপরে গুরুদেবের উপরে ছিল। Lalon Phokir was a 19th century Bengali Baul saint, mystic poet and philosopher whose songs emphasize spiritual humanism in search for the moner manush. আমরা খুব ভালো করে জানি এই মনের মানুষ, the inner beloved and the unity beyond caste and religious divisions, এই কিন্তু লালন ফকিরকে সবার কাছে একটা ভীষণ পরিচিত এবং ভীষণ লাভেবল একটা ক্যারেক্টার আজও পর্যন্ত করে রেখেছে। Influence of Lalon Phokir on Tagore. The songs and philosophy of Lalon Phokir deeply influenced Rabindranath Tagore, inspiring him to incorporate Baul ideas of inner spirituality and the search for the moner manush in his music and poetry. এরপরে আমরা একটু সুফির কিছু ইনফ্লুয়েন্স দেখব। রুমি
যিনি পার্সিয়ান জালালউদ্দিন রুমি, হি ওয়াজ আ পার্সিয়ান সুফি পোয়েট অ্যান্ড হি ওয়াজ অফেন রিগার্ডেড অ্যাজ দ্য ফাউন্ডেশনাল ভয়েস অফ সুফিজম বা ফাদার অফ Sufi philosophy, inspired Tagore's expression of divine love, spiritual longing and the soul's quest for union with the infinite. এও কিন্তু একই কথা প্রায় বলছি, আমরা বলছি ইউনিয়ন উইথ দ্য ইনফাইনাইট, এও কিন্তু সেই মনের মানুষকে খোঁজার চেষ্টা। হাফেজ ইনিও সেই একই কথা বলছেন, দ্য লিরিক্যাল মিস্টিসিজম অ্যান্ড সেলিব্রেশন অফ ডিভাইন লাভ ইন দ্য পোয়েট্রি অফ পার্সিয়ান সুফি পোয়েট হাফেজ অলসো ইনফ্লুয়েন্স রবীন্দ্রনাথ টেগোর। অ্যাকচুয়ালি আমরা কিন্তু খুব ভালো করে যদি ক্লোজলি দেখি বা আপনারাও সবাই জানেন যে এই বাউল ফিলসফি অ্যান্ড সুফিজমের মধ্যে কিন্তু একটা ভীষণ যোগাযোগ আছে। তার কারণ দুটো ধারণা বা দুটো আলাদা হলেও এবং দুটোর জায়গা সব কিছু অরিজিন সব কিছু আলাদা হলেও কিন্তু ভীষণভাবে ওদের মধ্যে মিল আছে। কি মিল আছে সেটাই আমরা একটুখানি দেখতে চাই এবং গুরুদেবের পূজা পর্যায়ের গানগুলির মাধ্যমে দেখব। The Puja Porjay songs of Rabindranath Tagore express deep spiritual devotion, portraying an independent relationship between the human soul and the divine through prayer, surrender and mystical longing. দ্য ইনফ্লুয়েন্স এখানে দেখছি যে এই যে বাউলের যে ইনফ্লুয়েন্স পূজা পর্যায়ের গানের মধ্যে, দ্য ইনফ্লুয়েন্স অফ বাউল ফিলসফি অন টেগোরস পূজা পর্যায় সং ইজ রিফ্লেক্টেড ইন দ্য আইডিয়া অফ সিকিং দ্য ডিভাইন উইদিন দ্য হিউম্যান হার্ট থ্রু সেলফ রিয়েলাইজেশন অর ইনার রিয়েলাইজেশন। এইখানে দ্য এসেন্স অফ বাউল ফিলসফি এটার মধ্যে কিন্তু একটা রিচুয়ালিস্টিক ফর্মুলা আছে, কিন্তু রবীন্দ্রনাথ সেই রিচুয়ালিস্টিক ফর্মুলাটাকে সরিয়ে রেখে Tagore interprets the Baul's inward body-centric spirituality through a more universalist, humanistic and mystical lens. এই যে দেহতত্ত্ব এই জিনিসগুলোকে কিন্তু রবীন্দ্রনাথ অন্যভাবে ইন্টারপ্রেট করেছিল এবং সেই ইন্টারপ্রিটেশনটাই একটু আমরা দেখে নেব আজকে। The recognition, the bondage, মোহ, সাধনা, the realization that the soul is confined within the cage of body. Tagore's song আমি কান পেতে রই, I listen with the ears. এইখানে দেখো মানে গানের কথাগুলো, আমি এখানে গানের কথাটা দিইনি, যদি আমরা গানের কথাটা দেখি এই আমি কান পেতে রই, আমরা কিন্তু এই যে উনি কিন্তু হি ইজ নট কনফাইন্ড ইন দ্যাট কেজ অফ বডি, he tries to listen to the universal, he tries to listen to the diverse, he tries to listen to his inner self but in a different way, not in the body centric way. ওনার কান পেতে রই মানে এই কথাটা বলার মাঝখানে কিন্তু উনি কান পেতে একটা বিশেষ কিছু শুনছেন না, উনি কিন্তু এই হিউম্যানিজম বা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা ইউনিভার্সাল থটকে উনি রিসেপ্ট করতে চাইছেন। সরি, নেক্সট আমি একটু পরপর যাচ্ছি, আমি কোথায় পাবো তারে এবং আমারে তুমি অশেষ করেছো। এখানে হচ্ছে রোল অফ গুরু বা গাইড, মনের মানুষ যে আমার সব কিছু, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, এবং এই ধরনের গানগুলো সবই ইট ইলাস্ট্রেটস অ্যান্ড এনলাইটেন্স দ্য সিকার, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে এবং প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। এইটা হচ্ছে এই দেহতত্ত্ব রিভার্সাল প্রসেস, এইটাকে রবীন্দ্রনাথ এইভাবে ইন্টারপ্রেট করেছিলেন যে আমার প্রাণের মানুষ আমার প্রাণেই আছে। নেক্সট আর ওই মন রে ওরে মন তুমি কোন সাধনার ধন, এগুলো সবই কিন্তু বাউল ফিলসফিকে করছে। তুমি এবার আমায় লহ হে নাথ, ইউনিয়ন অফ সেলফ রিয়েলাইজেশন, প্রোফাউন্ড এক্সপিরিয়েন্স অফ ফাইন্ডিং দ্য ডিভাইন অর মনের মানুষ। নেক্সট হচ্ছে সুফিজম, এবং সুফিজমের এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে সুফি পোয়েট যারা রুমি এবং হাফেজ, এদের একটা ম্যাম জাস্ট একটা লাস্ট কথা বলে রাখছি যে সুফি পোয়েট রুমি অ্যান্ড হাফেজ অফেন ব্লার্ড দ্য লাইন্স বিটুইন রোম্যান্টিক লাভ অ্যান্ড স্পিরিচুয়াল ডিভোশন, এবং এই জিনিসটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের মধ্যেও দেখছি যে প্রেম এবং পূজা যেন কোথায় গিয়ে একাকার হয়ে যাচ্ছে, এবং সেই জন্যই সুফি এবং রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা বিরাট, এইখানে প্রভু আমার প্রিয়, আমার পরপর আমি গানগুলো একটু দেখাচ্ছি, যদি তোমার দেখা না পাই প্রভু, তারপরে আনন্দধারা বহিছে ভুবনে, আমার মাথা নত করে দাও, এই হলো ফানা বা অ্যানিহিলেশন, আমার সমস্ত ইগো সব কিছু আমি ঝেড়ে ফেলে দিলাম। এইটা আমি জাস্ট এইটাই লাস্ট আমার কথা যে
মানে রবীন্দ্রনাথ বাই ফোরগ্রাউন্ডিং এক্সপেরিয়েন্সিয়াল ডিভোশন ওভার ডক্ট্রিনাল এলিজেন্স পূজা পর্যায়ে সংকীর্ণ মডেল টলারেন্স অ্যান্ড ইনক্লুসিভ স্পিরিচুয়ালিটি রেলেভেন্ট টু কন্টেম্পোরারি ইন্টারফেথ ডায়ালগ। তার মানে সুফিজম বা বাউলের যে ইউনিভার্সাল ব্যাপারটা সেইটাই রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন। ওদের যে রিচুয়ালিস্টিক রিলিজিয়নের যে রিচুয়ালিস্টিক ব্যাপার সেগুলো কিন্তু উনি নেননি। উনি ওদের যে ডক্ট্রিনের মধ্যে যে ইউনিভার্সালিটি ছিল সেইটাই রবীন্দ্রনাথের, উনি গ্রহণ করেছিলেন সেই দিকটাই, এবং সেই জন্যেই ওনার গানে পূজা পর্যায়ের গানের মধ্যে যে ইনফ্লুয়েন্স আমরা পাই ওই দিকটাই পাই, কোনো রিচুয়ালিস্টিক পাই না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। Dr. Piyashi Roy, Assistant Teacher, Central Girls HH School. পিয়াসী রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্কলার ছিল, সে তার গবেষণা সম্পন্ন করেছে। তার আজকের বিষয়ে দেখা না দেখায় মেশা রবীন্দ্র গানের চিত্রকল্প এবং তার সমকালীন চিত্রপট। নমস্কার, শুভ দ্বীপ্রহর। আমি পিয়াসী, উপস্থিত সভাপতি অধ্যাপিকা এবং আমার অপর শিক্ষক শিক্ষিকাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, এবং উপস্থিত ভাই বোনেদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, চিত্রকার ইত্যাদি কোনো বিশেষ বিশেষণে আখ্যায়িত করা সম্ভব নয় এমন একজন মানুষ। তার গান রচনা ছিল শৈশব থেকে আমৃত্যুকাল। তার কল্পনা শক্তি ছিল অসীম, এবং এই কল্পনা শক্তির বলে তিনি পাঠকদের জন্যে সৃষ্টি করতেন এক তৃতীয় জগৎ। সঙ্গীত চিন্তার ছিন্ন পত্রাবলিতে তিনি বললেন, সঙ্গীত তার নিজের ভিতরকার সুন্দর সামঞ্জস্যের দ্বারা মুহূর্তের মধ্যে যেন কি এক মোহমন্ত্রে সমস্ত সংসারটিকে এমন একটি পার্সপেক্টিভের মধ্যে দাঁড় করায় যেখানে ওর ক্ষুদ্র ক্ষণস্থায়ী অসামঞ্জস্যগুলো আর চোখে পড়ে না। একটা সমগ্র, একটা বৃহৎ, একটা নিত্য সামঞ্জস্য দ্বারা সমস্ত পৃথিবী ছবির মতো হয়ে আসে, এবং মানুষের জন্ম, মৃত্যু, হাসি, কান্না, ভূত, ভবিষ্যৎ, বর্তমানের পর্যায়ে একটি কবিতার সকরুণ ছন্দের মতো কানে বাজে। রবীন্দ্রনাথের গানের দ্বারা সুর, ছন্দ ও বাণী এবং ভাবের সমন্বয়ে একটি জীবন্ত ক্যানভাস তৈরি হয়। সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে রবীন্দ্রগানের শিল্পীদের একমাত্র এবং একনিষ্ঠ উদ্দেশ্য হওয়া উচিত এই সমন্বয়ের যথাযথ উপস্থাপনা। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের গায়ন যথাযথ এবং উৎকৃষ্ট হলে তবেই গুরুদেব যেমনটি চেয়েছিলেন সেই রকম চিত্রণ সম্ভব শ্রোতার হৃদয়ে। এরই সাথে যদি সমকালীন ভিডিও, মিউজিক ভিডিও অর্থাৎ গানের সাথে তার চিত্রায়ন যথাযথ অর্থাৎ নান্দনিক প্রেজেন্টেশন হয়, তাহলে গানটি আরও অনেক বেশি উপভোগ্য হয় শ্রোতা দর্শকের মননে, শ্রবণে এবং হৃদয়ে। ইচ্ছে ছিল আমি অন্ততপক্ষে 5টি গান নিয়ে কথা বলবো, যাদের প্রত্যেকের মধ্যেই ব্যবহৃত হয়েছে মালা এবং বাঁশির সুর এবং এক অভূতপূর্ব বিমূর্ত আদান প্রদান। গানগুলো গেয়ে শুনিয়ে ধীরে ধীরে তার ভাব সমুদ্রে অবগাহন করার পর তার রেশ ধরে আমার চিত্র রূপায়ণের তাৎপর্য তুলে ধরার ইচ্ছে থাকলেও সময়াভাবে সেই সুযোগ নেই, তাই জাস্ট একটি গানকে শুধু অল্প কথায় ছুঁয়ে যাচ্ছি। যখন এসেছিলে অন্ধকারে, চাঁদ ওঠেনি সিন্ধু পারে, এই গানটিতে প্রিয় অথচ অজানাকে তিনি অনুভবে জেনেছিলেন। গানের প্রোগ্রেসের সাথে সাথে অন্ধকারে তাঁর শান্ত আগমন, সিন্ধু পারে চাঁদ না ওঠা এবং গানের দ্বারা হৃদয়ে পরশ পাওয়া একে একে মনের চিত্তপটে
চিত্রকল্প এঁকে দিয়ে যায়। প্রপার রেন্ডিশনের হাত ধরে আমরা অনায়াসেই যেন মনের চক্ষু দিয়ে দেখতে পাই তার ধীর পদক্ষেপে সুরের হাত ধরেই চলে যাওয়া, তারপর রাতের কোলে অস্ফুট মায়াবী আলো নিয়ে চাঁদের আগমন। এই আলোতে তার রেখে যাওয়া মালাখানি, তার কণ্ঠহার, সেটিও তুলে নিয়ে নিজের কণ্ঠে পড়ে নিতে পারি অনায়াসে আমাদের অনুভবের দ্বারা। মনের ক্যানভাসে জীবন্ত 3 ডাইমেনশনাল চলচ্চিত্র আঁকা হয়ে যায়। এই গানের চিত্রকল্পতে মালা ও বাঁশির সুর দিয়ে অজানা দূরদেশী প্রিয়র সাথে বিরহ সুখের আদান প্রদান ছিল। এখন আমি চলে যাব বর্তমান সমাজচিত্রতে। সমকালীন সময়ে লক্ষণীয় যে এই সঙ্গীতগুলি চলচ্চিত্র রূপ দেবার কালে সঙ্গীতগুলিকে বোঝার বা দেখার দৃষ্টিভঙ্গি এবং উপস্থাপনা অদ্ভুত হয়ে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শুধুই দর্শন সর্বস্ব এবং বাহ্যিক প্রাচুর্য দেখাতে গিয়ে আদিক্ষেতা ভরা বিকৃত উপস্থাপনা, ভাব বা অনুভবের মিলিত চিত্রাঙ্কনের লেশমাত্র প্রচেষ্টা নেই। ইন্দ্রের চেয়ে ইন্দ্রের ঐরাবতের বিপুলতার ন্যায়। সামগ্রিকভাবে কিছু প্রশ্ন আমি আজ রেখে যাচ্ছি। বর্তমানে পরিবেশনের 2টি প্রধান অঙ্গ হলো গায়ন এবং রূপায়ণ। এখন প্রশ্ন থেকে যায়, রূপায়ণ, পরিবেশন এবং চিত্র উপস্থাপনার গুরুত্ব কি সেই আঙ্গিকে এই কালের দর্শক শ্রোতাগণ দেন যতটা হওয়া উচিত? তাদের মূল্যবোধ অনুযায়ী শিল্পীগণ কি তাদের উপস্থাপনা পরিবর্তন করবে? সুরের স্বেচ্ছাচারিতা নিয়ে আমরা যতটা সরব, ভাবচিত্রকল্পের রূপায়ণের স্বেচ্ছাচারিতা নিয়ে সরব নই কেন? সো কল্ড ভিউজ এবং কমেন্টস কতটা মূল্য রাখে? বর্তমানকালের এই দর্শন ঐশ্বর্য সম্পন্ন উপস্থাপনার দাপাদাপি কি শ্রোতা দর্শকের কল্পনার গতিবেগ এবং ভাবাবেগ দুই ব্যাহত করছে না? শেষ হয়েছে সময়। জাস্ট আমি এক লাইন বলে শেষ করছি। রবীন্দ্রনাথের চিন্তার শৈল্পিক বহিঃপ্রকাশের ধারক এবং বাহক তার সঙ্গীত। তাই রাবীন্দ্রিকতার আবেশকে অতিক্রম না করে যথাযোগ্যতা বহন করব আমরা, এই আমাদের অন্তত রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টের অঙ্গীকার থাকুক। নমস্কার, ধন্যবাদ। এই পর্বের শেষ পেপার প্রেজেন্টার শ্রীমতী নন্দিতা সরকার। তিনি বিশ্বভারতী সঙ্গীত ভবনের রিসার্চ স্কলার। তার বিষয় রবীন্দ্রনাথের পাপ চেতনা, পূজার গান ও শান্তিনিকেতন ভাষণে আত্মশুদ্ধির দর্শন। সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং গুরুজন যারা রয়েছেন, সবাইকে আমার প্রণাম জানাই এবং সামনে যারা সুহৃদ শ্রোতারা রয়েছেন সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। সময় খুব অল্প, আমি এই বিষয়টিকে যতটুকু সম্ভব খুব স্বল্প সময়ে শেষ করবার চেষ্টা করব। আমার আজকের বিষয় রবীন্দ্রনাথের পাপ চেতনা, পূজার গান ও শান্তিনিকেতন ভাষণে আত্মশুদ্ধির দর্শন। আমি এখানে খুব ছোট করে যদি রবীন্দ্রনাথের পাপ চেতনার আগে আমাদের সাধারণ চিন্তায় পাপ চেতনা কি একটু বলি। সেটি হচ্ছে প্রচলিত অর্থে পাপ শব্দটি ধর্মীয় ও নৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত। এখানে বিধিভঙ্গজনিত দোষ যার ফল শাস্তি এবং পরিত্রাণ প্রায়শ্চিত্তে। সামাজিক দৃষ্টিভঙ্গিতে পাপ ন্যায় অন্যায়ের পরিমাপক এবং কর্মের ভিত্তিতে দোষী বা নির্দোষ হিসেবে চিহ্নিত। কিন্তু রবীন্দ্রনাথের পাপ এখানে এই বহির্মুখী বিধিবদ্ধ ধারণার ঠিক বিপরীতে অবস্থান করে। যদিও রবীন্দ্রনাথের বিভিন্ন রচনায় পাপ আলোচনা খুব কম, তবুও তার অর্থ গভীরতায় এর দার্শনিক প্রেক্ষাপট আত্মিক নির্ভরতায় সম্মুখীন।
আমি এই আমার গবেষণাপত্রে বিভিন্ন যদিও রবীন্দ্রনাথের এই পাপ চেতনা উপনিষদ নির্ভর, তবুও আমি আমার গবেষণাপত্রে কিছু উপনিষদ থেকে, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এবং রবীন্দ্রনাথের অন্যান্য রচনায় যে পাপ চেতনা রয়েছে সেখান থেকে এবং কিছু গুণী লেখক বা চিন্তকের লেখা থেকে আমি পাপ চেতনাকে ধরবার চেষ্টা করেছি। এখানে সময় স্বল্পতার কারণে আমি এই উদ্ধৃতিগুলো পড়লাম না, কিন্তু আমি রবীন্দ্রনাথের দুটো উদ্ধৃতি আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই, যাতে পাপ চেতনা কিছুটা হলেও এখানে বোধগম্য হতে পারে। রবীন্দ্রনাথ তার পাপ প্রবন্ধে বলেছেন, আত্মা যখন আত্মাকে চায় আর কিছুই তাকে থামিয়ে রাখতে পারে না, তখনই পাপ জিনিসটা কি আমরা স্পষ্ট বুঝতে পারি। আরেকটি প্রবন্ধে তিনি বলছেন যে বাইরের জিনিসকে বাইরেই রাখতে হয়, অন্তরে নিয়ে গিয়ে তুললে সেটা শুধু জঞ্জালই নয়, অনিষ্টকরও বটে। আমাদের মধ্যে একটি পুণ্যের নিকেতন রয়েছে, তাকে বাঁচিয়ে রাখা কর্তব্য, যেখানে অনাবশ্যক খাদ্য যোগান দেয়াই পাপ। আমরা খুব ছোট করে আমি খুব দ্রুত বলবার চেষ্টা করছি, জানি না কতটুকু আপনাদের বোধগম্য হচ্ছে। আমি যে পূজার গান নিয়ে এই প্রবন্ধটি সাজানোর চেষ্টা করেছি, এখানে রবীন্দ্রনাথের পূজার 617টি গানের মধ্যে মোট 12টি গানের মধ্যে এই পাপ শব্দটিকে রবীন্দ্রনাথ প্রত্যক্ষভাবে ব্যবহার করেছেন। আমি যদি সংখ্যা ক্রমানুসারে গানগুলো বলি, সেটা হচ্ছে আমারও বিচার তুমি করো, বরিশধারা মাঝে শান্তিরও বাড়ি, শান্ত হরে মম, জানি হে যবে প্রভাত হবে, যদি ঝড়ের মেঘের মতো, তুমি আমাদের পিতা, স্বামী তুমি এসেছ, কামনা করি একান্তে তোমা লাগি নাথ, শুনেছে তোমার নাম, আজি প্রণমী তোমারে, এবং জড় জড় প্রাণে নাথ। এই গানগুলো যদি পরপর আমরা যদি পাঠ করি, আমি এই বিষয়টিকে খুব সংক্ষেপে বোঝাবার জন্য আমি 4টি স্তরে এই গানগুলিকে নিয়েছি, যেটা শান্তিনিকেতন ভাষণমালার ভাবানুষঙ্গের সঙ্গে খুব সাযুজ্যতা রক্ষা করে। তো এই গানগুলোতে আমি 4টি বিষয় যেটা করেছি, যে অন্তর্মুখী পাপ চেতনা, যেটি আত্মসমালোচনা থেকে আত্মসমর্পণ, এটি ব্যক্তিগত স্তর। সম্পর্ক ভিত্তিক পাপ চেতনা, যেটা ভীতি থেকে আস্থায় উত্তরণ, এটা ঈশ্বর এবং মানবের সম্পর্ক। তৃতীয় স্তরের যেটা হচ্ছে সামষ্টিক ও নৈতিক পাপ চেতনা, ব্যক্তি থেকে বিশ্ব মানবিক চেতনায় উত্তরণ। আর সর্বশেষ যে স্তরটি আমি করেছি সেটি হচ্ছে চূড়ান্ত রূপান্তর, পাপাতীত ঐক্য চেতনা বা অদ্বৈত উপলব্ধি। এখানে যদি খুব ছোট্ট করে, আমার সময় স্বল্পতার কারণে আমি যদি ছোট্ট করে বলি, যে আমি এই 12টি গানের মধ্যে 4টি গান আমি নিয়েছি যেটা অন্তর্মুখী পাপ চেতনা বা ব্যক্তিগত স্তরকে নির্দেশ করে। যে গানগুলি হচ্ছে আমার বিচার তুমি করো, স্বামী তুমি এসো, জড় জড় প্রাণে নাথ, যদি ঝড়ের মেঘের মতো। এই গানগুলি যদি পরপর পাঠ করি, দেখব যে পাপ চেতনা এখানে অন্তর্মুখী রূপ, এবং যেখানে আত্মসচেতনতা ও আত্মসমালোচনার মধ্য দিয়ে আত্মসমর্পণের পথ উন্মোচন হয়, এবং এখানে পাপ বাহ্যিক বিচ্যুতির কারণ না হয়ে নিজের সীমাবদ্ধতা ও ভ্রান্তির উপলব্ধির জন্ম দেয়, এবং এই ভ্রান্তির উপলব্ধি ঈশ্বরের পথে তাকে এগিয়ে নিয়ে যায়। তো আমি এই গানগুলোর যদি পাঠ করে আমরা পাই, এবং রবীন্দ্রনাথের এখানে দ্বন্দ্ব সমাধান তিনি কিভাবে করছেন আমি ছোট্ট করে একটু বলবো। তিনি বলছেন, এই এক আমিকে অবলম্বন করে বিচ্ছেদ ও মিলন আছে বলেই আমিটুকুর মধ্যে দ্বন্দ্ব, যেদিকে সে পৃথক সেই দিকে তার দুঃখ, যেই দিকে তার স্বার্থ সেই দিকে তার পাপ, যেই দিকে তার মিলিত সেই দিকে ত্যাগ, সেই দিকে পুণ্য। আমি দ্বিতীয় স্তরে যেটি রেখেছি, যে সম্পর্ক ভিত্তিক পাপ চেতনা, যেটি ভীতি থেকে আস্থায় উত্তরণ। এখানে 3টি গান আমি নিয়েছি, সেটি হচ্ছে তুমি আমাদের পিতা, জানি হে যবে প্রভাত হবে, তোমা লাগি নাথ জাগি। এই 3টি গানে যদি আমরা পরপর পাঠ করি, আমরা দেখতে পাই যে এখানে রবীন্দ্রনাথ ভীতি থেকে আস্থার উত্তরণের দিয়েছেন। তো আমি সর্বশেষ শুধু বলছি যে এখানে এই গানের মধ্যে ছোট্ট করে রবীন্দ্রনাথ যেভাবে বলেছেন, যে আস্থার আশ্রয়ের কাছে, যে আমাদের চলবার দিকে কি চিন্তায়, কি বাক্যে, কি ব্যবহারে, সেদিকে পিতা দাঁড়িয়ে আছেন। আমরা যখন বলি পিতা ন হসি, তখন সে নিজেকে প্রত্যেক ক্ষুদ্রতা থেকে, আত্মবিস্তৃতি থেকে রক্ষা পায়।
আমার তৃতীয় স্তরে যে সামষ্টিক বোধ, সেখানে 4টি গান, বরিশধরা মাঝে শান্তিরও বাড়ি, আপনারা হয়তো বা আমি গানগুলোর নাম হয়তো বলছি না, এখানে মূল গান, এই গানগুলোর মধ্যে যেটা আছে যে পাপকে কখনো একক নৈতিক স্খলন হিসেবে দেখাননি রবীন্দ্রনাথ। এখানে পাপকে অজ্ঞতা, মোহ এবং বিভূতির সম্মিলিত রূপ হিসেবে তিনি প্রকাশ করেছেন এবং এটা সমাধান হিসেবে রবীন্দ্রনাথ মুক্তির সাধনায় দেখিয়েছেন। এবং মুক্তির সাধনা কি করে, যে আমাদের স্বার্থ, অহংকার, ক্রোধের ত্যাগের মধ্যে দিয়ে ক্ষমা, দয়া এবং প্রেমের সাধনার দ্বারাই মুক্তি সম্ভব। আমি জাস্ট আর একটু সময় নেব, এখানে শেষ যে চূড়ান্ত পর্ব নিয়েছি আমি, সেটি শান্ত হরে মম চিত্ত নিরাকুল। এখানে রবীন্দ্রনাথ শান্তম শিবম অদ্বৈতম এবং অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়ের মধ্য দিয়ে তিনি এর শান্তি করেছেন। আমি সমকালীন প্রসঙ্গতে একটা দুটো লাইনে শুধু বলবো যে রবীন্দ্রনাথের যে আমরা সৃষ্টি, কি সঙ্গীত কি সাহিত্য, সেখানে শুধু বিষয় উপভোগ না করে তার বিনোদন চিত্তটাকে না দিয়ে এর গভীরে যাওয়াই আমাদের এই বিষয়ের আমার লক্ষ্য। আমি পরিশেষে বলবো, সমকালীন নৈতিক ও মানবিক সংকটের প্রেক্ষিতে এই গবেষণাপত্রটি একটি প্রাসঙ্গিক ও জীবনমুখী দৃষ্টিভঙ্গি হিসেবে বিশ্লেষণ করাই আমার লক্ষ্য। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ।